গুড মর্নিং মন্ডল ফ্যামিলি। সকাল সকাল আজ উপর ঘর থেকে দিনটা শুরু করছি। ওপরে এসেছি, জানলা দরজাগুলো খুলে দেবো, কারণ কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। পাপোশ টাপোশ সব ভিজে গেছিলো, ওগুলোকে এখন মেলে দেবো নিচেই। আর উপরে জানলা দরজা খুলে যাবো ছাদে। এখনো পর্যন্ত ওয়েদারটা ভালো আছে। যাই হোক, দেখি রোদ থাকতে থাকতে জিনিসপত্র শুকিয়ে নিতে হবে। রাত্রেবেলায় কাছাকাছি কমপ্লিট করে নিয়েছিলাম। আর ওদিক থেকে এখনো ফোন আসেনি, আসবে কি আসবে না কিছুই জানি না। রান্না বান্না কে করবে, আমি না ও, আমি তাও জানি না। তো আগে দেখি, কিছুক্ষণ অপেক্ষা করার পরে রান্না শুরু করে দিতে হবে। আগে আগে দেখো আমার জন্য কি কি কাজ আজকে আছে। চলো দিনটা সুন্দর করে শুরু করি। ঘরটরগুলো এরকম গোছানো থাকলে ভালোই লাগে, কিন্তু যদি এরকম ভাবে গোছানো থাকবে না, কারণ আমার ছেলে আসার পরে ঘর একদম ঘরের মতোই সুন্দর হয়ে যাবে। ভালো লাগে না এত ঘর ফর নোংরা করলে, কিন্তু এখন বেশ ভালোই লাগছে যতক্ষণ কলেজ থেকে না আসে। যাই হোক, এখন যাবো ছাদে, গিয়ে জামা কাপড় দিয়ে মেরে আসছি। একটাই জামা কাপড়। আর কি, ছাদ থেকে মেলে আসলাম, এসে ঘড়িতে বাজছে এখন 9:10। দুর্গা দুর্গা করে রান্নাটা বসিয়ে দিলাম, নাহলে হয়ে যাবে আরো লেট। দেখি, রান্না করতে হতে বাকি কাজ। মায়ের সাথে সাথে এখন আবার বাবারও শরীরটা ভালো না, তো এখন এগুলো আমার পেছন পেছন চলে আসে। তো এখন দেখি একটু দোকানে যাই, দোকান করে নিয়ে আসি। মার তো শরীর খারাপ, আবার বাবার যদি এরকম ডাউন হয়ে যায় তাহলেই হয়ে গেছে আমার অবস্থা। তখন চাল ঠাল যা যা লাগবে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসি, এসে তারপর রান্না বসাতে হবে। তা আবার আমি সালোয়ার কেন পড়েছি সেই নিয়েও আমার মায়ের প্রশ্ন। আমি এত সেজে গুজে সকালে কোথায় যাচ্ছি? দোকানে যাচ্ছি। যাই হোক, আগে যাই। করছিলাম তো রান্না করতে করতে দৌড়চ্ছি, পরিস্থিতিটা ভালো না। এরপর দেখবো পাগুলো খুলে ঝুলছে এতবার উপর নিচ করার পরে। আগে যাই ছাদে। কড়াই ভেজ বিরিয়ানিটা তো হয়ে গেছে, আর এখন শুধু হবে পনিরটা। ওটা পনির দিয়েই করেছি ভেজ বিরিয়ানিটাও। খেতে বসেছি 3টের সময়, এখন বাজছে 3:20। এখনো হাতের মধ্যে আমার থালা নিয়ে আমি বসে আছি, খাওয়া কমপ্লিট হয় না। ওদিকে যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে ভিডিও অন করছি। মনে হয় বোনও আসতে পারে এর মধ্যে, দেখি কি করে না করে। ডায়ালিসিস যাবে, তার আগে আসবে কিনা জানি না, সত্যি আসবে কিনা জানি না। কি বলে বোন এলো, বোনের সঙ্গে গল্প করলাম, তারপরে একটু শুয়াশুয়ি করলাম, মোবাইল দেখছি। কোনো ব্যাপার না, বন্ধ করে দাও। এখন চা খেতে খেতে সময় নেই বাড়িতে চা খাওয়া, এত বিজি আমরা। সবাই মিলে চা খেতে খেতে এখন যাচ্ছি মাকে ডায়ালিসিস দিতে। ওখান থেকে পলতা যাবো, তারপর বাড়ি। বাবা চলো, সে বাড়ি ফিরছি। এখন আরো কিছু কিছু কাজ আছে, সব কাজ বাজ করবো, তারপর সেটা বাড়ি। আজকে বাবা রুটি নিতে হবে। এদিকে পাঞ্জাব রেস্টুরেন্ট, তার পাশেই একটা নতুন হচ্ছে মহারাজা কি মেহফিল। আবার একটা নতুন রেস্টুরেন্টের আবির্ভাব হচ্ছে ব্যারাকপুরে। যাই হোক, আবার সবাই আবার এই হোটেলে এখন দাদা বৌদির মতন পরপর এখন এই হোটেলটা আবার দেখবো। খুব ভালো বিরিয়ানি, খুব ভালো চিকেন চাপ। যাই হোক, এখন দেখলাম প্রচুর হাড়ি, কিন্তু ডেট কবে হচ্ছে ওপেনিং কোনো ডেট ফেলেনি। পোস্টারটাও তো দেখলাম, কিছুই ওপেনিং দেয়নি। দেখি কবে কি হয় না হয়, এখনো রেনোভেট চলছে। যেহেতু বিরিয়ানি আছে সেই জন্য আমি আর বাবা খাবে রুটি, আর আমি একটু রুটি বা পরোটা হালকা দিয়ে আমি খাবো আলুর তরকারি। আমার আর ওইসব খেতে ইচ্ছা হচ্ছে না, উল্টো পাল্টা। ছোট থেকে সেই আলুর তরকারিতেই আমি আটকে গেছি। যাই হোক, ওই তরকারি করবো, বাকি যেটা করে নেবো ওই দিয়ে খাবো। আর বাবা আনলে এখন চানাচুর, ওই দিয়ে বাবাকে এখন একটু মুড়ি মেখে দিতে হবে। ফটাফট কাজগুলো করে নিয়ে 1টা বেজে গেছে, ছেলেও ঢুকে যাবে, তাহলে তাড়াতাড়ি ওকে খেতে ফেতে দিয়ে আবার বেরিয়ে যাবো।
আর ওদিকে হচ্ছে দুধ চা, এখানে হবে ছানা, কারণ ছানাটা খাওয়া দরকার। আবার দই এনে রেখেছে, ভেবেছে বাবা বলে এখন আমি বাটার মিল্ক করবো, কিন্তু এত রাতে যদি বাটার মিল্ক খাই এমনি আমার গলাটা সকাল থেকেই খুশখুশ হচ্ছিল, আবার শুরু হয়ে যাবে, জন্য এখন বাটার মিল্ক করবো না। বাটার মিল্কটা কালকের জন্য রেখে দিলাম, রোদ উঠবে যদি তাহলে ঠান্ডা মানে খাওয়া ভালো, এই সময় খেলে পরে কষ্ট হবে। চলো তাহলে চলে আসবো, ব্যাস বলতে পারছি 10টা থেকে যাবো, নিয়ে চলে আসবো, খাওয়া দাওয়া করবো, খেয়ে আজকে একটা ঘুম দেবো। প্রচন্ড চোখ জ্বালা করছে, ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বলে মাথা ঘুরছে। যাই হোক, আর এসে সব কিছু কাজই তাড়াতাড়ি করতে হবে, যাতে একটু ঘুমানো যায়। এখন রাস্তায় জ্যাম পড়বে, এখন বড় বড় গাড়িগুলো ছেড়ে দিয়েছে 9টার পরে, এখন ওই জন্যই বেশি জ্যামটা পড়ে। দেখি আগে যাই কি অবস্থা কি হয়, দেখা যাবে। এই যে ডায়ালিসিস মেশিনটা, হ্যাঁ যেটা দিয়ে হচ্ছে। পেশেন্ট একটু তাকাও, এই যে পেশেন্ট, আরো পেশেন্টরা আছে, আরো পেশেন্ট আছে। এইগুলো হচ্ছে রাত 10টার, এরা সব 2টো-2:30টা পর্যন্ত এরকম ডায়ালিসিস নেয়, কত অল্প বয়স না ছেলে। চলো জামা কাপড়, এখন দেখি এক ঢাল জামা কাপড় কাচতে বসিয়েছি, এরপরে করবো ব্লগ এডিট করে ঘুমাবো। আর আমার চোখ ফুকের অবস্থা খুব খারাপ, মানে এতটাই ঘুম পেয়েছে যে শরীরটা খুব খারাপ লাগছে আজকে। তো যাই হোক, আগে তাড়াতাড়ি করে ব্লগটা এডিট করি, কাছাকাছি তো রেডি হয়ে যাবে সব, কালকে সকালে গিয়ে মেলে দেবো। আর বাকিটা এখন একটু রেস্ট নিই, তারপরে কালকে ভালো হয়ে যাবো। তাহলে যাই হোক, যা জামা কাপড় আছে সব কালকে মেলবো। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।